হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। বাড়িতে আপনারা খুব সহজে এটি বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। খেতেও যেমন টেস্টি তেমন বানানোও খুব সহজ। তাহলে আর দেরি না করে চলুন দেখি নেই কিভাবে এই সহজভাবে আলু কুলচাটা তৈরি করা যায়। আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি। আপনারা চাইলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আমি মাঝখান থেকে আটাগুলোকে একটু সরিয়ে ফাঁকা করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন চামচ দিয়ে একটু নেড়ে দিয়ে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন টক দইটা আস্তে আস্তে কিরকম ফুলে আসছে। 2-3 মিনিট পর সবগুলোকে একসাথে মিশিয়ে দিব। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা পরিমাণে বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে শক্তও হবে না, সামান্য কিছুটা নরম রাখতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করলে ডোটা নরম হওয়ার চান্স থাকে খুবই কম এবং পারফেক্ট একটা ডো তৈরি করা যায়। আমি যেভাবে হাত দিয়ে ডলে ডলে ডো তৈরি করছি আপনারা ঠিক সেভাবে করে নেবেন। এতে করে ময়দার ভিতরে কোনো ছোট ছোট দানা থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি কিছুটা নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে ডোটা তৈরি করে নেবেন। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 3 পিস আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আমি এখন আলুগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন, বাট অনেক সময় কি হয় আলু ভালোভাবে সিদ্ধ না হলে দানা দানা থেকে যায়, তাই এইভাবে গ্রেট করে নিলে সেই অসুবিধা আপনাদের আর হবে না। আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে মাখিয়ে নিব। আমার আলুটা ভর্তা করা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা ময়দা মাখিয়ে নিব।
এরপর আগে থেকে বানিয়ে রাখা ডোটা নিয়ে নিচ্ছি। ডোটাকে কিছুটা অংশে ভাগ করে নিব। এখন হাত দিয়ে ভালোভাবে একটু গোল করে নিচ্ছি। এবার আমি ডোটাকে হাত দিয়ে সাইড দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি 1 চা চামচ পরিমাণ আলু ভর্তা নিয়ে চারো সাইড দিয়ে এটাকে আটকে দেব। আমি ঠিক একইভাবে সবগুলোকে বানিয়ে নিব। এখন আমি এটাকে একটু লম্বালম্বি ভাবে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল করেও বেলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বেলতে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না। আমার কুলচাটা তৈরি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা কালো তেল এবং কিছুটা সাদা তেল আর অল্প একটু ধনেপাতা উপর দিয়ে দিব। এরপর হালকাভাবে একটু বেলে নিব। বানিয়ে নিলাম আলু কুলচা। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। আমি একটি ফ্রাই প্যান হাই হিটে রেখে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা যখন এভাবে বলক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আলু কুলচা। দেখতেই পাচ্ছেন পানিটা কিভাবে ফুটছে। এখন আমি এর মধ্যে আলু কুলচাটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। এই সময়টা চুলা হাই হিটে রাখতে হবে। এরপর পানিটা কমে আসলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এখন আমি কুলচাটা উল্টে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। ঘিটাকে উপর দিয়ে একটু মাখিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা চামচের সাহায্যেও করতে পারেন। এবার এটাকে উল্টে নিচ্ছি। আবারও উপর দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো আলু কুলচাকে বানিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে আলু কুলচা। আপনারা চাইলে এভাবে বাড়িতে বিকেলের নাস্তা বা সকালের নাস্তার জন্য এই আলু কুলচাটা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন রেসিপি শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।